ইলেকট্রনিক্স প্রোডাক্ট খারাপ হওয়ার আগেই কিছু ইঙ্গিত দিতে থাকে, সেটা কোনো কাস্টমার বুঝতে পারে, আবার কেউ বুঝতে পারে না। আমরা এখন দেখতে এসেছি এলজির একটি 5 কেজি ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটা দীর্ঘ 7 বছর চলার পর বর্তমানে কাস্টমারের প্রবলেম, ওয়াশিং মেশিনের প্লাগ খুলে রাখলেও অটোমেটিক ওয়াশিং মেশিনের মধ্যে জল চলে যাচ্ছে। তার সঙ্গে আরেকটা যে প্রবলেম হচ্ছে সেটা স্পিনে দেওয়ার সময় অতিরিক্ত মেশিনের মধ্যে আওয়াজ আসছে, আর এই আওয়াজ শুরু করেছে 2 থেকে 3 দিন আগে থেকে। ওয়াশিং মেশিনে সবসময় জল আসার যে প্রবলেমটা সেটা কিন্তু ইনলেট ভালভের প্রবলেম। এটা কিন্তু 90% চান্স আছে এটা রিপেয়ার হয়ে যাওয়ার, কিন্তু যে আওয়াজটা হচ্ছে এটাতে কিন্তু কাস্টমারের বেশ ভালো টাকার খরচ হয়। বাড়ির জলের মধ্যে যদি প্রচুর পরিমাণে আয়রন থাকে, কিংবা কাস্টমার যে ডিটারজেন্টটা ব্যবহার করছে সেটা যদি খুব কমা ব্র্যান্ডের হয়, তবে ওয়াশিং মেশিনের মধ্যে থাকা অ্যালুমিনিয়ামের যে স্পাইডারটা আছে সেটাতে খাট ধরে অটোমেটিক ভেঙে যায়। এবার এই ভেঙে যাওয়ার পরেও কিছু কাস্টমার কিন্তু ওয়াশিং মেশিনটাকে চালাতেই থাকে। এর ফলে কি হয়, স্পাইডারের সঙ্গে সঙ্গে যে ড্রামটা ঘুরছে সেই ড্রামটা কিন্তু প্লাস্টিক ড্রামের সঙ্গে লেগে ক্ষয় হয়ে যায় এবং প্লাস্টিক ড্রামটাকেও কেটে দেয়। ফলে চেঞ্জ করতে হয় ড্রাম সহ স্পাইডার। আর এই ড্রাম সহ যদি স্পাইডার চেঞ্জ করতে হয়, কাস্টমারের কিন্তু মাথা ঘুরে যায়। কারণ এখানে একটা ওয়াশিং মেশিনের ড্রাম সহ স্পাইডারের পুরো দাম আছে মোটামুটি কোম্পানি প্রাইস 11 থেকে 12 হাজার টাকা। আর কাস্টমার যদি একটুকু আওয়াজ বুঝতে পেরেছে তারপরে টেকনিশিয়ানকে ফোন করে, তাহলে কিন্তু এই ভুলটা কোনোদিনই হয় না যেটা এই কাস্টমার করেছে। এই কাস্টমারের কিন্তু দেখতেই পাচ্ছেন স্পাইডারটা পুরো ভেঙে গেছে, কিন্তু কাস্টমার কিন্তু কন্টিনিউ চালু রাখেনি, ও আমাদেরকে ডেকে দেখালো মেশিনটা। আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে স্পাইডারটা আছে সেটা কিভাবে ভেঙেছে। আর একটা স্পাইডার চেঞ্জ করতে গেলে কিন্তু টাইম কম করে 3 থেকে 4 ঘন্টা লাগেই। তার কারণ হচ্ছে একটা স্পাইডার তখনই ভাঙে যখন একটা মেশিনের বয়স হয়, আর বয়স হয়ে গেলে কিন্তু সমস্ত স্ক্রুতে জং ধরে যায়, আর এই জং ধরা স্ক্রুগুলো খুলতেই কিন্তু আমাদের মাথায় ব্যথা হয়ে যায়। কিন্তু তবুও কিছু করার নেই বস, আমরা যখন টেকনিশিয়ান সমস্ত রকম টেকনিক লাগিয়ে এই স্ক্রুগুলোকে খুলতে হয়, তার জন্য কিন্তু টাইমটা অনেক বেশি লেগে যায়। আর এই স্পাইডার খোলার জন্য কিন্তু পার্ট টু পার্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশিং মেশিনের পার্ট টু পার্ট খুলে নিয়েছি। এবার এই স্পাইডারটা লাগানোর আগে যে ড্রামটা আছে সেটাকে কিন্তু আমরা ভালো করে জেট পাম্প দিয়ে ক্লিন করে নিলাম। এতে কাস্টমার একসঙ্গে দুটো বেনিফিট পেলো, এক স্পাইডারও চেঞ্জ হয়ে গেল, প্লাস মেশিনটা পুরো সার্ভিসিং হয়ে গেল। তো অনেক কাস্টমার আছে আমাদেরকে জিজ্ঞাসা করে, দাদা আপনারা এই ওয়াশিং মেশিন সার্ভিসিং করতে টাকা এত কেন বেশি নেন? আপনারাও দেখতে পাচ্ছেন এই ওয়াশিং মেশিনটা সার্ভিস করতে গেলে এখানে কিন্তু 1 দিন কিংবা 2 দিনের কোনো ট্রেনিং এ হবে না। এখানে আমাকে নিতে হয়েছে 3 থেকে 4 বছর ট্রেনিং, তার সঙ্গে রয়েছে আমার কাজের অভিজ্ঞতা, তারপরে লেগেছে এই যন্ত্রপাতিগুলোর যে সরঞ্জামের দাম সেগুলোর একটা দাম রয়েছে, আমার সঙ্গে থাকে একটা হেল্পার, তার একটা খরচ আছে। এবার সমস্ত মিলে যদি আমরা 1000 থেকে 1500 টাকার মধ্যে নেই, এখানে কিন্তু খরচ হয়ে যায় আমাদের মোটামুটি 3 থেকে 400 টাকা। হ্যাঁ, একটা কাজ করে আমাদের এখানে 6 থেকে 700 টাকা থাকে। এবার আপনারা বলেন, এটা যদি আপনাদের এই 3 থেকে 4 ঘন্টা কাজ করার পরও যদি মনে হয় অনেক বেশি নিচ্ছে, তাহলে দাদা এইভাবে সার্ভিসিং করে লাভ নেই। আরেক ধরনের সার্ভিসিং হয়, সেটা হচ্ছে কেমিক্যাল দিয়ে আপনি সস্তায় 2 থেকে 300 টাকায় সার্ভিসিং করে নিতে পারেন। আর আপনারা যদি বাঁচতে চান যে ওই স্পাইডার যাতে না ভাঙুক, তাহলে আমি বলবো যাদের ঘরে প্রচুর পরিমাণে জলের আয়রন আছে কিংবা অল্প দামি সার্ফ ব্যবহার করছেন, তারা কম করে 2 থেকে 3 বছর পর পর একটা করে এইভাবে খুলে সার্ভিসিং করে নেওয়া অবশ্যই উচিত। আর যাদের বাড়িতে জলের আয়রনের পরিমাণটা খুব কম আছে তাদেরকে বলবো 5 থেকে 6 বছর পর পর একটা করে নিলেই যথেষ্ট। আর এর মাঝে মধ্যে কিন্তু আপনাকে কেমিক্যাল ওয়াশটাও করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, আর যদি না বুঝাতে পেরেছি দুঃখিত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।